মানে ইলিশ মাছের জন্য তেল গরম করে নিছি। আমি হালকা মাছগুলো ভেজে নেব। আমি ইলিশ মাছগুলো হালকা ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ ভুনা করে এগুলোকে রসা ভুনা করব। আমি ইলিশ মাছগুলো ফ্রাই করার জন্য এখানে বেশি করে পেঁয়াজ নিছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে আসার পরে মাছগুলো দিয়ে দিব। বাইক রান্না করতে করতে আপনাদের সাথে কিছু শেয়ার করতেছি। ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, শেষ পর্যন্ত মজা আছে। বিষয়টা হলো যে যারা বলে যে সেলিব্রিটি বাইয়ারা আফুরা এদের কাছ থেকে কিছু পাওয়া যায়, এরা আসলে এদের থেকে কিছু পাওয়া যায় না। এরা হয়েছে ফতারানা মহিক। এরা বড় মানে ফলোয়ার পায় 1 লাখ 2 লাখ। এরা মানুষের থেকে টাকা হাতিয়ে নেয়, বুঝছেন নে। এটার ভুক্তভোগী আমি নিজে একজন। তার জন্য বলতেছি, যারা সেলিব্রিটির কথা বলে তাদেরকে পাইলে আমি ওই সেলিব্রিটিদেরকে জুতা দি পিটমো আর ঝাঁড়া দি পিটমো, বাংলা কথায় আর কি। এরা শুধু মানুষের সাথে প্রতারণা করে আর ওই ভিডিও হে ভিডিও মানে ইয়া করি করি সারি সারি টাকা ইনকাম করে। এরা আবার মানুষের থেকেও কিছু টাকা হাতিয়ে নেয়। এদের স্বভাব চরিত্র হলো এইরকম, বুঝছেন নেই। আর কিছু মানুষ বলে যে আমার 10,000 2 লাখ ফলোয়ারের কাছে একটা মেসেজ দিলে, গঠনমূলক কমেন্ট করলে আমার পরিবার সবগুলো তার কাছে চলে যাবো। এগুলো হচ্ছে একদম মিথ্যা কথা। যারা বড় বড় সেলিব্রিটি তারা কখনো আপনার এই কমেন্টটা দেখবে না, এটাই বাস্তব। আমি তার জ্বলন্ত প্রমাণ। সেজন্য বললাম আর কি, রান্না করতে করতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, অনেক কথা বলার থাকে, বলা হয় না, তবে বলতে হয়। এখন ফেসবুক মামা যখন আমাদেরকে সাজেস্ট করছে, তার জন্য আমরা লং ভিডিওগুলো দিই। যার ভালো লাগবো সে চাইবো, যার ভালো লাগতো না সে চাইতো না, যার ভালো লাগবো সে কমেন্ট করবো, যার ভালো লাগতো না সে কমেন্ট করতো না, তাতে কোনো অসুবিধা নাই। আমাকে ফেসবুক মামা সাজেস্ট করছে লং ভিডিও দেওয়ার জন্য, তার জন্য আমি লং ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি। দেখি শেষ পর্যন্ত কী আছে। তবে এখন ফেসবুকে কিছুই নাই, ভাবতেছি ফেসবুক থেকে বাইর হয়ে যাব। কিন্তু এত কষ্ট করি এতটুকু পর্যন্ত আসছি, তার জন্য আসলে চিন্তা ভাবনা করিও বের হওয়া হয় না, অর্থাৎ এই আর কি। তো এটা সরকারি চাকরির চেয়েও বেশি কী করে যে কি ভিডিও দিমু, কি সারমু, সকালবেলায় বিকালবেলা দুপুরবেলা রাত্রের বেলা, তাই নিয়ে আমরা ডিপ্রেশনে থাকি। ইলিশ মাছটা হয়ে গেছে। আপনাদের সাথে বক বক করতে করতে, আমার রান্না করতে করতে আমি একটু হসপিটালে চলে যাই। ও আবার কেউ তো জানেন না মনে হয়, আমার একটা হসপিটালে চাকরি আছে, চাকরি করি 15 দিন পর পর, আবার হয়তো 1 সপ্তাহ পর পর, নয়তো বা কোনো দিন 2 দিন পর পর এরকম একটা চাকরি করি হাসপাতালে। তো এখন আমি রেডি হয়ে গেছি, রান্নাবান্না করি, এখন হসপিটালে চলে যাইতেছি। সবাই আসলে কমেন্ট করে জানাবেন আমি কোন হসপিটালে চাকরি করি, এই আর কি। আপনাদের কাছে একটু শেয়ার করলাম আর কি আপনাদের সাথে বিষয়টা। তো যদি আমার ভিডিওটা আসলে ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি, এখন চলে যেতেছি হসপিটালের উদ্দেশ্যে। আমি কখনো সকালবেলায় চাকরি করি, কখনো রাত্রের বেলায় করি, কখনো দুপুর 2টা বাজে করি, এই আর কি। তো সবার সাথে বক বক করতে করতে আমি রেডি হয়ে গেলাম অবশেষে, এই আর কি। তো কী কইতাম, আসলে বলার অনেক কথা আছে, ভিডিওটা বড় হয়ে যায়, তার জন্য বলতে পারতেছি না, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমি হসপিটালে চলে যেতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই।